বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যতম, যার কারণে এখানে ভর্তিযুদ্ধ হয়ে থাকে অনেক তীব্র। আসো আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের আসন সংখ্যা কত এবং এর জন্য তোমার কি ভর্তি যোগ্যতা লাগবে আমরা দেখে নিই। প্রথমে আমরা কথা বলবো বি ইউনিট নিয়ে, যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের ইউনিট। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটি সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং এর পাশেই যে ক্রাইটেরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেইনলি তোমাদের এইচএসসি পরীক্ষার ক্রাইটেরিয়া, এবং এই পাশে তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা হবে এই ক্রাইটেরিয়াগুলো সেখান থেকে পূরণ হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে শুরু করি। প্রথমে আসছে অর্থনীতি। অর্থনীতি সাবজেক্টে তোমরা যদি পেতে চাও তার জন্য কিন্তু তোমাদের ইংরেজি ও গণিত, এটা কিন্তু তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে আসছো তাদের জন্য অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে। যদি তোমার এই এ গ্রেড না থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এই সাবজেক্টের জন্য চয়েস দিতে পারবে না। শুধু এতটুকু থাকলেই কিন্তু এখানেই শেষ না, তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের যে ইংরেজি এবং সাধারণ গণিত আছে এটাতে কিন্তু 50% নাম্বার তোমাদের আর্ন করতে হবে। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাটি হবে এই মার্কটা সেখান থেকে কাউন্ট হবে। আসো পরটিতে চলে যাই। ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, এগুলোর প্রায় একই রকম ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে বাংলা ও ইংলিশে পৃথকভাবে A- থাকতে হবে। অর্থাৎ তোমরা যে এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছো সেখানে কিন্তু তোমাদের বাংলা ইংলিশে A- থাকতে হবে। এই সবগুলোতে একই ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি আমরা নগর ও অঞ্চল পরিকল্পনাতে। এখানে কিন্তু তোমাদের গণিত এবং ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে। আগেরটাতে কিন্তু আমরা A- দেখেছিলাম, এবার কিন্তু আমরা এ গ্রেড দেখছি। এরপরে আসছে লোক প্রশাসন বিভাগ। এর জন্য শুধুমাত্র ইংরেজিতে ন্যূনতম A- থাকলেই হবে। তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি, বি ইউনিটে কিন্তু মোট সিট সংখ্যা হচ্ছে 326টি। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 163 করে ভাগ করেছি। কেন ভাগ করেছি? 163 আসন ছেলেদের জন্য এবং 163 আসন মেয়েদের জন্য বরাদ্দ। এই পরীক্ষাও কিন্তু তোমাদের ছেলে মেয়ে আলাদা শিফটে হয়। এবছর দেখা যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি করে। এবার আসো সি ইউনিট নিয়ে কথা বলি। সি ইউনিটে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সাবজেক্ট, যার কারণে কিন্তু সিট সংখ্যা একটু বেড়ে গিয়েছে। এখানে সিট আছে মোট 440টি। এইটাও আবার দুই ভাগে ভাগ হচ্ছে, যার অর্ধেক যাবে ছেলেদের জন্য এবং অর্ধেক যাবে মেয়েদের জন্য। এবার আমরা একটু ক্রাইটেরিয়াগুলো দেখে আসি। এই পাশে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা থেকে কাউন্ট হবে, আর এই পাশের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমরা যে অ্যাডমিশন টেস্টটা দিবা ওইখান থেকে এটা গণনা করা হবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলার জন্য ন্যূনতম A- থাকতে হবে বাংলাতে, ইংরেজিতে তোমার থাকতে হবে ন্যূনতম বি গ্রেড। কিন্তু তুমি যে পরীক্ষাটা দিবা তোমার ওই অ্যাডমিশন টেস্টে বাংলায় তোমাকে 50% এবং ইংরেজিতে 30% নাম্বার কিন্তু তুলতে হবে, না হলে কিন্তু তুমি চান্স পাওয়ার সত্ত্বেও এই সাবজেক্টটি পাবে না। এরপরে আসো আমরা ইংরেজিতে যাই। ইংরেজির জন্য তোমার এইখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু তোমার আলাদা করে ইংরেজিতে এ গ্রেড থাকা লাগবে, এবং এই একই সাথে অ্যাডমিশন টেস্টে তোমার ইংরেজিতে থাকতে হবে 60% নাম্বার। পরের ইতিহাসের জন্য এখানে তোমার বাংলা ও ইংরেজিতে ন্যূনতম A-, এটার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই অ্যাডমিশন টেস্টে। দর্শন, প্রত্নতত্ত্ব, এগুলোতে প্রায় একই রকম, তুমি দেখতে পাচ্ছ বাংলা ও ইংরেজিতে A-। এরপরে আসছে আন্তর্জাতিক সম্পর্ক, এটাতেও সেম। জার্নালিজম, এটাতেও সেম, বাংলা এবং ইংরেজিতে A- পেলেই যথেষ্ট। এরপরে আসছে আইন ও বিচার বিভাগ, যেখানে তোমার বাংলা ও ইংরেজিতে A- একই। এরপরে আসছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, এটাতেও তোমার A-। তবে এর মধ্যে আইন ও বিচার এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়ার জন্য কিন্তু দেখো তোমার অ্যাডমিশন টেস্টে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন জার্নালিজম ও মিডিয়াতে তোমার ইংরেজিতে ন্যূনতম 50% নাম্বার কিন্তু পেতে হবে, না হলে কিন্তু তুমি এই সাবজেক্টের জন্য চয়েস দিতে পারবে না। এবং একই সাথে আইন ও বিচার বিভাগেও দেখো বাংলা ও ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। এটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের নাম্বার, এবং এই নাম্বারটা তোমাকে অবশ্যই পেতে হবে যদি তুমি এই সাবজেক্টগুলো পেতে চাও। চলো এবার আমরা C1 ইউনিট নিয়ে একটু কথা বলি। C1 ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ ড্রামা এবং ড্রামাটিক্স এবং ফাইন আর্টস রয়েছে, যেখানে ড্রামা এবং ড্রামাটিক্সে 28 এবং ফাইন আর্টসে 36টি সিট রয়েছে। এর জন্য তোমাদের খুব সামান্য ক্রাইটেরিয়া রয়েছে, বাংলার যে কোনো একটিতে এই যে বি গ্রেড আর বাংলা বা ইংলিশে বি গ্রেড। তবে এর জন্য কিন্তু একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদেরকে আলাদা করে দিতে হয়, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা ই ইউনিট নিয়ে একটু কথা বলি। ই ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ টোটাল সিট কিন্তু এখানে 200টির মতো রয়েছে।
এবং এর ভিতরে 160টি কিন্তু বরাদ্দ রয়েছে বিজনেসের জন্য। নন বিজনেসের জন্য এখানে 40টি সিট বরাদ্দ রয়েছে। আমরা এখানে একটু দেখি যে ব্যবসা শিক্ষা, মানবিক বা অন্যান্য শাখার জন্য ইংরেজি, গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমায় ন্যূনতম তোমার A- লাগবে। এবং তুমি যদি বিজ্ঞান শাখা থেকে হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু গণিত পরিসংখ্যানের ন্যূনতম A গ্রেড এবং ইংরেজির জন্য তোমার একটা আলাদা গ্রেড লাগবে, যেটা হচ্ছে A-। এটা পেলেই যথেষ্ট। এবার চলে এসেছি তোমাদের সবার পছন্দের ডিপার্টমেন্ট IBA নিয়ে। IBA-তে কিন্তু এখানে মাত্র 50টি সিট রয়েছে, যার মধ্যে 25টি মেয়েদের জন্য এবং 25টি ছেলেদের জন্য বরাদ্দ রয়েছে। তোমরা যদি বিজ্ঞান বিভাগ থেকে হয়ে থাকো এবং IBA ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার কথা ভেবে থাকো, তাহলে তোমাদের কিন্তু গণিত বা পরিসংখ্যান আর এখানে ইংরেজিতে কিন্তু তোমাদের ন্যূনতম A গ্রেড লাগবে। কিন্তু তোমরা যদি অন্যান্য থেকে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে যে কোনো একটা হিসাব বিজ্ঞান, অর্থনীতি বা তোমাদের যে সাবজেক্টটি আছে সেটাতে A গ্রেড হলেই যথেষ্ট। এই যে আমরা বললাম, এত কিছু বললাম, এই প্রিপারেশনটা আমরা কিভাবে নেব, কিংবা এত কোন সিটে আমরা কিভাবে একটা সিট নিজের নামে দখল করে নিব, এর জন্য প্রয়োজন তোমাদের সঠিক গাইডলাইন। আর এই গাইডলাইন দিতেই তোমাদের সাথে আছে আই এডুকেশনের JU ICO ব্যাচ। এই ব্যাচে তোমরা মোট ক্লাস পেয়ে যাবে, লাইভ ক্লাস প্রায় 100টির কাছাকাছি, এবং তোমরা এখানে রেকর্ডেড ক্লাস পাবে 200টি করে। এই কোর্সে কিন্তু এখন 50% ডিসকাউন্ট চলছে, তাই এই কোর্স সম্পর্কে আরও ডিটেলস জানতে এবং ভর্তি হতে এখনই নক করো আমাদের আই এডুকেশনের পেজে।